নবীর নাতির শেষ যাত্রা। একবার কল্পনা করুন, মরুভূমির উত্তপ্ত বালু, আকাশ থেকে আগুনের মতো রোদ ঝরছে, চারিদিকে হাজার হাজার সৈন্য, আর সেই সৈন্যদের সামনে দাঁড়িয়ে আছেন এমন একজন মানুষ যাকে ভালোবাসতেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা। কিন্তু সেই প্রিয় নাতির ভাগ্যে কি এমন ঘটেছিল যে তাকে পরিবার পরিজন সহ মৃত্যুর মুখোমুখি হতে হয়েছিল? কেন ইতিহাসের পাতায় আজও রক্তক্ষরণ করে কারবালা নামটি? চলুন ফিরে যাই 1400 বছরেরও বেশি আগের সেই হৃদয় বিদারক ঘটনার দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের বহু বছর পর মুসলিম বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হতে থাকে। সে সময় মুসলিমদের একটি বড় অংশ মনে করত নেতৃত্ব এমন ব্যক্তির হাতে থাকা উচিত যিনি ন্যায়পরায়ণ, আল্লাহ ভীরু এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী। এই সময়েই ছিলেন নবীর প্রিয় দৌহিত্র হযরত হুসাইন রাদিয়াল্লাহু। তার চরিত্র, জ্ঞান ও তাকওয়ার কারণে মানুষ তাকে অত্যন্ত সম্মান করত। কিন্তু ক্ষমতার মসনদে বসেছিলেন ইয়াজিদ। তিনি চান সবাই তার আনুগত্য স্বীকার করুক। একদিন ইয়াজিদের পক্ষ থেকে বার্তা এলো, হুসেন, আপনাকেও আমার আনুগত্য স্বীকার করতে হবে। কিন্তু হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন এটি শুধু একজন শাসকের প্রতি আনুগত্যের বিষয় নয়, এটি ছিল সত্য ও অসত্যের মাঝে একটি কঠিন পরীক্ষা। তাই তিনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিলেন, আমার মতো ব্যক্তি কখনো অন্যায়ের কাছে মাথা নত করতে পারে না। এই খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ল। অন্যদিকে ইরাকের কুফা নগরীর হাজার হাজার মানুষ চিঠি লিখতে শুরু করল। তারা বলল, হে হুসেন, আপনি আমাদের কাছে চলে আসুন, আমরা আপনার পাশে থাকব, আমরা সত্যের জন্য আপনার সঙ্গে লড়ব। শত শত নয়, হাজার হাজার চিঠি পৌঁছাতে লাগল। হুসেইন রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে চিন্তা করলেন। তিনি প্রথমে নিজের প্রতিনিধি হিসেবে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহুকে কুফায় পাঠালেন। কিন্তু কিছুদিন পর পরিস্থিতি হঠাৎ বদলে গেল। ক্ষমতাসীনদের ভয়ে কুফার অনেক মানুষ পিছিয়ে যেতে শুরু করল। এরই মধ্যে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু শহীদ হয়ে গেলেন। কিন্তু তখন হুসাইন রাদিয়াল্লাহু ইতোমধ্যে যাত্রা শুরু করে দিয়েছেন। তার সঙ্গে ছিলেন পরিবার, শিশুরা, নারীরা এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সাথী। তারা জানতেন না সামনে তাদের জন্য অপেক্ষা করছে ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। মদিনা থেকে দূরে যেতে যেতে এক রাতে হুসাইন রাদিয়াল্লাহু আকাশের দিকে তাকালেন। চারদিক ছিল নিস্তব্ধ। তিনি অনুভব করছিলেন একটি বড় পরীক্ষা সামনে অপেক্ষা করছে। কিন্তু তার হৃদয়ে ছিল না কোনো ভয়, ছিল শুধু আল্লাহর ওপর পূর্ণ ভরসা। এদিকে দূরে মরুভূমির বুকে এক স্থান প্রস্তুত হচ্ছিল, যে স্থানের নাম শুনলে শতাব্দীর পর শতাব্দী মুসলমানদের চোখ অশ্রুসিক্ত হবে। সেই স্থানের নাম কারবালা। তৃষ্ণার্ত শিশুদের কান্না ও আশুরার আগের রাত। গত পর্বে আমরা দেখেছি হযরত হুসাইন রাদিয়াল্লাহু পরিবার ও সঙ্গীদের নিয়ে কুফার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু ভাগ্য তাদের নিয়ে এলো এক নির্জন মরুভূমিতে। সেই স্থান কারবালা। 61 হিজরির মহররম মাস। মরুভূমির উত্তপ্ত বালু যেন আগুন হয়ে জ্বলছে। হুসাইন রাদিয়াল্লাহু এবং তার সঙ্গীরা সেখানে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই চারদিক থেকে সৈন্য এসে তাদের ঘিরে ফেলল। এক সময় তাদের সামনে একটি কঠিন শর্ত রাখা হল, ইয়াজিদের আনুগত্য স্বীকার করুন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু আনহু শান্ত কণ্ঠে বললেন, আমি অন্যায়কে সমর্থন করতে পারি না। এই উত্তর শুনে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠল। কয়েকদিন পর তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষার সূচনা হল। নিকটবর্তী নদী থেকে পানি আনার পথ বন্ধ করে দেওয়া হল। দিন যেতে লাগল, তৃষ্ণা বাড়তে লাগল, শিশুদের ঠোঁট শুকিয়ে যেতে লাগল, মায়েদের চোখে উদ্বেগ, বৃদ্ধদের মুখে ক্লান্তি। চারদিকে শুধু একটাই আর্তনাদ, পানি। কিন্তু কারো হাতে পানি ছিল না।
হুসেন রাদিয়াল্লাহু আনহু তার পরিবার ও সঙ্গীদের সান্ত্বনা দিচ্ছিলেন। তিনি জানতেন এই দুনিয়ার কষ্ট চিরস্থায়ী নয়, আল্লাহর কাছে সফলতাই আসল সফলতা। তার সাথীরাও অবিচল ছিলেন। তারা বুঝতে পেরেছিলেন এটি শুধু একটি যুদ্ধ নয়, এটি সত্য ও নীতির পক্ষে দাঁড়ানোর পরীক্ষা। মহররমের ৯ তারিখের সন্ধ্যা নেমে এলো, আশুরার আগের রাত। চারিদিকে নীরবতা, দূরে সৈন্যদের শিবির, আর এদিকে ছোট্ট একটি দল যাদের হৃদয়ে ভরা ছিল ঈমানে। সেই রাতে হুসাইন রাদিয়াল্লাহু তার সঙ্গীদের একত্র করলেন। তিনি বললেন, আগামীকাল পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তোমাদের মধ্যে কেউ চলে যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু কেউ তাকে ছেড়ে যেতে রাজি হলেন না। একজনের পর একজন দাঁড়িয়ে বললেন, আমরা আপনাকে ছেড়ে যাব না, সত্যের পথে আমরা শেষ পর্যন্ত থাকব। রাত গভীর হতে লাগল। কেউ কুরআন তেলাওয়াত করছিলেন, কেউ নামাজে দাঁড়িয়েছিলেন, কেউ আল্লাহর কাছে দোয়া করছিলেন। কারো মুখে অভিযোগ ছিল না, কারো অন্তরে হতাশা ছিল না, ছিল শুধু আল্লাহর সন্তুষ্টি অর্জনের আকাঙ্ক্ষা। কিন্তু তারা জানতেন না পরের দিনের সূর্য ইতিহাসের এক বেদনাময় দিনের সাক্ষী হবে। এমন এক দিন যে দিনকে মুসলিম উম্মাহ শতাব্দীর পর শতাব্দী স্মরণ করবে। এমন এক দিন যেদিন সত্যের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রতীক হয়ে থাকবে। সেই দিন 10 মহররম, আশুরার দিন। রাত শেষ হয়ে গেছে, পূর্ব আকাশে সূর্যের আলো ফুটতে শুরু করেছে। এটি ছিল 10 মহররম, আশুরার দিন। কারবালার প্রান্তরে এক নতুন সকাল এসেছে, কিন্তু সেই সকাল ছিল ইতিহাসের সবচেয়ে বেদনাময় সকালগুলোর একটি। হজরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করলেন। তারপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। চারদিকে তাকিয়ে দেখলেন তার বিশ্বস্ত সঙ্গীদের। সংখ্যায় তারা খুবই অল্প, কিন্তু ঈমান ও সাহসে তারা পাহাড়ের মতো দৃঢ়। তিনি তাদের স্মরণ করিয়ে দিলেন, ধৈর্য ধারণ করো, আল্লাহর উপর ভরসা রাখো। একের পর এক তার সঙ্গীরা সত্যের পক্ষে অবিচল থেকে নিজেদের জীবন উৎসর্গ করলেন। তারা জানতেন এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। কারবালার উত্তপ্ত বালুতে তারা নিজেদের অঙ্গীকার রক্ষা করলেন। সময় যত গড়াতে লাগল, হুসাইন রাদিয়াল্লাহু আনহুয়ের সাথেই তত কমে আসতে লাগলেন। তবুও তিনি ভেঙে পড়েননি, তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। ক্ষমতার লোভ তাকে পরিবর্তন করতে পারেনি, ভয় তাকে নীরব করতে পারেনি। ইতিহাস সাক্ষ্য দেয় তিনি শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ ওর ওপর ভরসা রেখেছিলেন। তিনি জানতেন সত্যের পথ কখনো কখনো কঠিন হয়, কিন্তু সেই পথেই আল্লাহর সন্তুষ্টির পথ। অবশেষে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কারবালার সেই ঘটনা শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়, এটি একটি শিক্ষা, একটি আদর্শ, একটি চিরন্তন বার্তা। যে বার্তা আমাদের শেখায় সত্যের জন্য ত্যাগ স্বীকার করতে হয়। অন্যায়ের সামনে নীরব থাকা সবসময় সমাধান নয়। ক্ষমতা ও সম্পদের চেয়ে ঈমান অনেক বেশি মূল্যবান।